বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি ছেড়ে দিতে হবে এমন নোটিশের পর ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে বাগেরহাটের রামপাল উপজেলার কয়েক হাজার মানুষ। এসব আতঙ্কিত মানুষের অনুভূতি নিয়ে জুনায়েদ আলী সাকির ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন নাহিদ আঞ্জুমান নয়ন। কিভাবে মানে মারা গেলে বা কি একটু বলেন না? ভাবলো কি আমার এতগুলো ফল মেয়ে আমি সব করে কমাইতে গেলাম, আর এই নোটিশ পাওয়ার সাথে সাথে না খাতে খাতে নহল রোজা থাকতে থাকতে স্টপ করি। ভূমি অধিগ্রহণের খবরে চিরবিদায় নেয়া স্বামীর বর্ণনা দিচ্ছিলেন এই বিধবা মহিলা। রামপালের সাপমারি কার্পাসডাঙ্গা ইউনিয়নের বেশিরভাগ ঘরে এখন এমনই অজানা আশঙ্কা আর হাহাকার। এর প্রধান কারণ প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আবাদি জমির অধিগ্রহণ। অনেকটা দেয়ালে পিঠ থেকে যাওয়ায় নিজেদের জমি রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত এলাকাবাসী। বাপদাদার জমি আমরা দিতে রাজি না, আমরা রক্ত দিতে রাজি আছি, তার জমি দিতে রাজি না। ইতোমধ্যে বেশ কয়েকবার সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন, কিন্তু ফল না পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে গ্রামের নারীরাও। কোথায় যাবো, কোন জায়গায় যে আস্তে রাখাবো? এই জায়গায় তো দুনিয়া শ্বশুর মারা গেছে, এখন আমরা যাবো কোন জায়গায়? এখন এই একর যদি হয় তাই একর আমরা চাই না, আমরা এখন এই জীবন দিয়ে রক্ষা করতে হলেও এখন রক্ষা করবো। তবে প্রধানমন্ত্রীর সহানুভূতি পেলে এমন কঠোর অবস্থান থেকে সরে আসার কথা জানান তারা। এদেশে আপনার যারা রাজনীতি করে এরা এক শ্রেণীর দালালের পরিণত হয়েছে। জনগণের কোন সত্যি কথা আপনাকে বলতে দেয় না, কৃষি জমিকে অকৃষি জমি বানায়। আপনি এসে দেখে যান যে এবার কত 100 একর জমিতে ধান চাষ হবে। তিনি জানান শুধুমাত্র প্রকল্পের কাজ ভাগাভাগি করতে স্থানীয় ক্ষমতাসীনরাই এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহ দেখাচ্ছে। জুনায়েদ আলী সাকি, দিগন্ত টেলিভিশন, রামপাল, বাগেরহাট। জামালপুরে ধস